খাইছো মা? আসো আসো, দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি তোমার সেলাইটা দেখি। যে আমার মিঠিয়া রানী, এই যে ওর সেলাই শুকিয়ে একদম টনটনা। এই যে স্টিচের দাগ, এই যে কাটা হয়েছিল, তা একদম চঞ্চনা আছে। এই যে যাও মা, এই যে যাও। মিঠাই, ও মিট্টি রানী, ও মিঠিয়া রানী, 1.5 মাস পরে বাইরে বের হওয়া। ভালো আছো কাকু? যে এখন এই মহারানী বানি, আসো আমার বানি, আয় আয়, কিরে বানি, আয় আয় আয়, আসো আসো। ও খেতেই ব্যস্ত। এদিকে আয়, আগে দেখি সব ঠিক আছে কিনা। বানি, এই যে বানির সেলাই, দাঁড়া নড়ে না বাবা। এই যে একদম হিল হয়ে গেছে। একদম হিল হয়ে গেছে। এটা আমার বানি। যা যা, আরো খাবা? খাও। ও খেতে খুব ভালোবাসে। ওকে দরজা খুলে দিয়ে ওকে বললাম যে বের হ, কিন্তু ও খেতেই ব্যস্ত। এই যে ওরটা কমপ্লিট করলো, অল্প একটু ছেড়েছে। ওদের ভালোর জন্যই হেল্প করতে নিয়ে আসা। এই যে আমার খাঁচার অবস্থা, খাঁচা ভেঙে শেষ। যদি এই রডগুলো না দেওয়া থাকতো তাহলে ওরা বেরিয়ে যেত। এই যে খাঁচার অবস্থা খুবই বাজে। এই রডগুলোর জন্য বেঁচে গেছে। যাও যা বানি, যা যা। অন্যান্যদেরকে তো টোটোতে করে যেখানকার সেখানে ছেড়ে দিয়ে আসি, কিন্তু ও তো আমাদের এখানকারই লোকাল, এখানেই থাকে আশেপাশে। ওই জন্য আমাদের যেই রাস্তায় ও থাকে এখানেই ছাড়লাম। এই যে বাইকালা বাড়িটার এখানেই ও থাকে। যাও। ওই যে একে ছাড়লাম, এবার দেখিস ও যদি কোনোদিন না খায় আমাকে একটু বলিস। 1.5 মাস তো প্রায় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একটু বলে দিস কাকিকেও বলিস, দিদাকেও বলিস, কারণ আমি তো জানবো না। একদম সুস্থ, 1.5 মাস হয়ে গেছে, একদম সুস্থ। মামন, ও এতদিন পরে ফাঁকা পায়, ও আরো কত খুশি, কত দেখ কত খুশি। ডিস্টার্ব করিস না, 1.5 মাস পরে বাইরে পটি করতেছে। এই যে বেরিয়েই পটি করছে।
বানি বানি, ওরে বাবা রে বানি, ওই যে ওকে দেখি, ও যদি কোনোদিন না খায় আমাকে বলিস, কারণ সেলাই তো ভেতরেরটা বাইরেরটা তো হিল হয়েছে, ভেতরে তাও তো এখনো কাঁচা। কান্নাকাটি করে না, দেখিস না কি কান্দে, ওই জন্য এমনি তো ছাড়তে পারতাম না, ওই হিল করে তারপরে একবারে ছাড়লাম।